শুধুমাত্র সদিচ্ছা এবং সততার প্রয়োজন। তার সাথে থাকতে হবে কঠোর পরিশ্রম। সদিচ্ছা, সততার কঠোর পরিশ্রম, এই উপাদান যেখানে মিলন মেলা ঘটে, এই জাতিকে, ব্যক্তিকে কেউ ঠেকায় রাখতে পারে না। অনেকে ভীত সন্ত্রস্ত, বাংলাদেশ জামাতে ক্ষমতায় গেলে মা বোনদের কি হবে, যারা বিভিন্ন ধর্মের মানুষ তাদের কি হবে। হ্যাঁ, আমরা আমাদের মাদেরকে মা হিসাবে দেখি। আমার পার্সোনাল অনুভূতি, আল্লাহ তাআলা মানুষের গর্ভে মেয়ে সন্তানও দেন, ছেলে সন্তানও দেন। এই মেয়ে সন্তান যখন বড় হয়ে পরিণত বয়সে পৌঁছে যায়, তখন তাকে পরিবার গঠনের জন্য অন্য একটা পরিবারের হাতে, একটা মানুষের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এই যে মেয়েটা গর্ভে নেওয়া, বুকের দুধ খাওয়ানো, বুকের বিছানায় তাকে আশ্রয় দেওয়া, মানুষ হিসাবে গড়ে তোলার জন্য লালন পোষণ, বিয়ের বয়স হওয়া পর্যন্ত, সে কর্ম উপযোগী হওয়া পর্যন্ত মা বাবা শুধু তার সেবাই করে গেল। কিন্তু সে যখন সেবা দেওয়ার বয়সে উপনীত হলো, তখন ওই মা বাপ তার সেবা নিলেন না, বরঞ্চ একজন যুবকের হাতে তাকে তুলে দিলেন উপহার হিসাবে। দুনিয়ায় মানুষ উপহার দিয়ে খুব খুশি। একটু এখানে ফুল দিল না লোকের, ফুল দিয়ে আবার ফটো পিক করলেন, খুশি হয়, আনন্দের বন্যা বয়ে যায় অনেকের। কিন্তু একটা মাত্র উপহার, এই উপহার দেওয়ার সময় মানুষ খুশি হতে পারে না, হাসে না, কান্নার বাঁধ ভাঙা জোয়ার চোখ দিয়ে টপ টপ করে পড়ে। এটি হচ্ছে ওই যে গোলাপের চারাটা উনি লাগিয়েছিলেন, যার নিচে তিনি সার দিয়েছেন, পানি দিয়েছেন, আগাছা নিংড়িয়েছেন, কীট পতঙ্গ থেকে তিনি হেফাজত করেছেন। আজকে সেই গোলাপ গাছ ফুল ফুটেছে। সেই ফুলটা এখন যুবকের হাতে তুলে দেওয়ার সময় মা বাপের অনুভূতি হচ্ছে, বাবা আদরে যত্নে ভালোবাসায় যে গোলাপ ফুল আমার বাগানে ফুটেছিল, ও গোলাপটা আজকে তোমার হাতে দিলাম, আমার গোলাপটাকে তুমি বাবা যত্নে রেখো। কি হবে আমার এই গোলাপ, যাকে আমি বুকে আগলে রেখেছিলাম, এখন নতুন একটা পরিবেশে যাচ্ছে, ওই পরিবেশের লোকেরা কি আমার এই গোলাপের মর্যাদা বুঝবে? কেমন থাকবে আমার মেয়েটা, আমার বোনটা? এই চিন্তায় মানুষের দিয়ে পানি ঝরে। একজন পুরুষ যদি ওই মুহূর্তের ওই দৃশ্য স্মরণ রাখে, আজীবন এই গোলাপের প্রতি কোনো ধরনের অবিচার করা সম্ভব নয়। যে আমার শ্বশুর শাশুড়ি কেঁদে কেঁদে তাদের গোলাপ আমার হাতে তুলে দিই, আমরা আমাদের মা বোনকে এই মর্যাদায় দেখতে চাই। আমরা দেখতে চাই তার মায়ের জাতি, মাকে যেমন সম্মান করি, গোটা নারী সমাজকেও তেমন মা হিসাবে সম্মান করি।